নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। মেসির জীবনে হোর্হে মেসির ভূমিকা নিছক বাবার নয়, বলা যায় তার ফুটবল জীবনের পথপ্রদর্শক ছিলেন তিনি। ছোটবেলায় মেসির শারীরিক বৃদ্ধিজনিত সমস্যার সময়ও ছেলের পাশে ছিলেন। চিকিৎসার খরচ, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, সবকিছুর মধ্যেই ছেলের ফুটবল স্বপ্নকে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত সেই লড়াই তাকে নিয়ে যায় স্পেনে। মাত্র ১৩ বছর বয়সে কিশোর লিওনেলকে নিয়ে বার্সেলোনায় পাড়ি জমান তিনি। ছেলের ভবিষ্যতের জন্য বিদেশের মাটিতে শুরু করেন নতুন অধ্যায়। তবে প্রচারের আলো থেকে বরাবরই দূরে থেকেছেন হোর্হে মেসি। সংবাদ মাধ্যমের সামনে খুব বেশি দেখা যেত না তাকে, বরং আন্তর্জাতিক প্রতিযোগিতায় গ্যালারিতে পরিবারের সঙ্গে ছেলের খেলা দেখেছেন। এই ছবিটি ছিল বেশি পরিচিত। তবে এবার ছন্দপতন। প্রয়াত লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর শুক্রবার রাত ১০টা নাগাদ আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। এবারের বিশ্বকাপে স্পেনের কাছে হেরে টানা দুবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছে মেসির। বিশ্বকাপে শেষ হওয়ার ২০ দিনের মাথায় তার বাবার মৃত্যু সংবাদ এলো। এই বছরটা কঠিন যাচ্ছে আর্জেন্টিনার অধিনায়কের জন্য। শনিবার বাবাকে হারিয়েছেন লিওনেল মেসি। শোকের আবহেই মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। মেসির বাবার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই নানাভাবে শ্রদ্ধা জানিয়েছে মায়ামি। ম্যাচ শুরুর আগে নীরবতা পালনের সময় স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠে হোর্হে মেসির ছবি। ডি পল সহ মায়ামির ফুটবলারদের মাঠে নামেন কালো বাহুবন্ধনী পরে। শ্রদ্ধা জানাতে পিছিয়ে থাকেনি সমর্থকেরাও। ম্যাচের ১০ মিনিটে মেসির বাবাকে স্মরণ করেন তারা। মেসির অনুপস্থিতিতে মায়ামির অধিনায়কত্বের দায়িত্ব ছিল ডি পলের কাঁধে। জাতীয় দলে তারা একসঙ্গে খেলেন। ক্লাব ফুটবলেও এমএল10-এর সতীর্থ আর্জেন্টিনার এই মিডফিল্ডার ৩২ মিনিটে বক্সের বাইরে কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে ডান পায়ে শট নেন ডি পল। বল জালে জড়াতেই এগিয়ে যায় মায়ামি। এরপরেই নিজের জার্সি খুলে ফেলেন। দেখা যায় নিজের জার্সির ভেতরে পড়েছিলেন মেসির নাম লেখা ১০ নম্বর জার্সি। সেই জার্সি সমর্থকদের দেখিয়ে মেসির পাশে থাকার বার্তা দেন ডি পল। কমনওয়েলথ গেমসে জুডোয় সোনা জিতে ইতিহাস গড়েছিলেন ত্রিপুরার মেয়ে অস্মিতা দে। তার পুরস্কার পেলেন প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে সোনা জিতে নজির গড়া বাঙালি কন্যা। এবার কর্মজীবনেও বড় সাফল্য পেলেন। কমনওয়েলথ গেমসের জুডো ফাইনালে কানাডার হেইডি কোয়াচকে হারিয়ে সোনা জেতেন অস্মিতা। তিনি প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি কমনওয়েলথে জুডোয় সোনা জয়ে নজির গড়েন। তারপরেই সোনা জয় করেন হর্ষ সিং। তবে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয়ের কৃতিত্ব থেকে যায় অস্মিতার। এরপরেই চিঠি পান অস্মিতা। সাব ইন্সপেক্টর অস্মিতাকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ পদে উন্নীত করতে চলেছে উত্তরপ্রদেশ পুলিশ। মুখ্যমন্ত্রী আদিত্যনাথকেও চিঠি পাঠানো হয়েছে। উনি সই করলেই আনুষ্ঠানিকভাবে অস্মিতা ডিএসপি পদে যোগ দেবেন। একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তোনো। এবার তার বিরুদ্ধে উঠল আর্থিক অনিয়মের অভিযোগ। উয়েফার সাধারণ সচিব থাকাকালীন এক কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ইনফান্তিনো। সংস্থা ছড়ার সময় সেই কর্মীকে নাকি ৬ অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। এমনকি উয়েফা ছাড়ার পর ওই মহিলার এমবিএ পড়ার খরচও বহন করেছিল সংস্থা। তবে অভিযোগের সঙ্গে তার কোনো যোগ নেই বলে দাবি করেছেন ইনফান্তিনো। তৃতীয়বারের জন্য ফিফা সভাপতি পদে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন ইনফান্তিনো, কিন্তু তাকে নিয়ে ইউরোপে তৈরি হয়েছে আপত্তি। ইংল্যান্ড ও ওয়েলস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা ইনফান্তিনোকে সমর্থন করবেন না। গত বৃহস্পতিবার অনুশীলনের সময় দুবার চোট পেয়েছিলেন শুভমান গিল। প্রথমে নেটে ব্যাট করার সময় ডান হাতের অনামিকায় চোট লাগে। পরে স্লিপে ক্যাচিং অনুশীলনের সময়ও একই হাতে আঘাত পান তিনি। একই দিনে দুবার চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ টেস্টের সিরিজের আগে ভারতীয় অধিনায়কের খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শুভমানের চোট কতটা গুরুতর তা অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়নি। শুক্রবার বোর্ড জানিয়েছিল চোটের কারণে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন খেলবেন না শুভমান। তার জায়গায় নেতৃত্ব দেবেন কেএল রাহুল। এই পরিস্থিতিতে রবিবার শুভমানের মাঠে নামা ভারতীয় দলের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর। দিনের শুরুতে নেটে বেশ কিছুক্ষণ ব্যাটও করেন তিনি। সব ঠিক থাকলে প্রস্তুতি ম্যাচে এদিন ব্যাট করতে পারেন ভারত অধিনায়ক।
প্রথম টেস্টে খেলায় তার সামনে আর কোনো বাধা নেই। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।